আমি অনেক টাকা উপার্জন করি, কিন্তু মাসের শেষ আসতেই বুঝতে পারি পকেট প্রায় খালি হয়ে গেছে। এই একটা কথাই আজকের মধ্যবিত্ত মানুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। একটু ভেবে দেখুন তো, আমাদের বাবা দাদুরা খুব কম আয় করেও কিভাবে জমি কিনতেন, সংসার চালাতেন, ভবিষ্যতের জন্য টাকা জমাতেন। অথচ আজ আমরা আগের তুলনায় অনেক বেশি আয় করার পরেও মাসের 20 তারিখ পার হতে না হতেই টাকার চিন্তায় পড়ে যাই। আসলে সমস্যাটা কোথায়? কেন আমরা যত বেশি আয় করছি তত বেশি টাকার টান অনুভব করছি? কেন মাস শেষে এসে মনে হয় এত টাকা আয় করলাম কিন্তু কিছুই জমলো না? তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পার্কিনসন্স ল নামে একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে, যেটা বুঝিয়ে দেয় কেন আমাদের হাতে টাকা এসেও ধরে রাখা যায় না, এবং কেন বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু আয় করেই যায় কিন্তু সম্পদ তৈরি করতে পারে না। এই ভিডিওতে আমি আরও এমন কিছু বাস্তব ফাইন্যান্সিয়াল ফর্মুলা শেয়ার করব যেগুলো অনুসরণ করলে সত্যি টাকা সেভ করা সম্ভব। পাশাপাশি বলবো এমন একটি ছোট অভ্যাসের কথা যেটা আপনি যদি আজ থেকেই বদলাতে পারেন তাহলে মাত্র কয়েক বছরের মধ্যেই ছোট একটা ব্যবসা শুরু করার মতো ক্যাপিটাল তৈরি করতে পারবেন। ভিডিও শেষে এসে আমি সেটার বিস্তারিত ব্যাখ্যা করব। এছাড়াও জানবেন কিভাবে মুদ্রাস্ফীতি ধীরে ধীরে আপনার টাকার মূল্যকে কমিয়ে দিচ্ছে, কিভাবে শপিং সাইকোলজি আপনাকে অজান্তেই আর্থিকভাবে দুর্বল করছে, আর কেন বর্তমান সময়ে মানুষ আগের তুলনায় বেশি আয় করেও আগের মতো সেভিংস করতে পারছে না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি অংশ আপনার অর্থনৈতিক চিন্তাভাবনাকে বদলে দিতে পারে এবং হয়তো আপনার ভবিষ্যতের সিদ্ধান্তকেও পাল্টে দিতে পারে। প্রথমেই আমরা বুঝে নিই পার্কিনসন্স ল এবং আমাদের জীবনযাত্রার সম্পর্ক। টাকা জমাতে না পারার অন্যতম বড় কারণ হলো এই সূত্রটি। এই সূত্র অনুযায়ী মানুষের খরচ ধীরে ধীরে তার আয়ের সমান হয়ে যায়। অর্থাৎ আপনার আয় যদি 20,000 টাকা থেকে বেড়ে 50,000 টাকাও হয়, তাহলে আপনার ব্রেন নতুনভাবে এমন খরচ তৈরি করবে যাতে মাস শেষে সেই বাড়তি টাকাটাও আর হাতে না থাকে। তখন আমরা মনে করি জীবনযাত্রার মান বাড়ানোর জন্যই আমরা এসব করছি, কিন্তু বাস্তবে এই স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানোর প্রবণতাই আমাদের সঞ্চয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। একটু খেয়াল করে দেখবেন, ইনকাম বাড়লেই মানুষ তার জন্য একটা বড় বাড়ি খুঁজতে শুরু করে, দামি স্মার্টফোন কেনে, নতুন বাইক নেয়, নতুন গ্যাজেট কেনে, অপ্রয়োজনীয় জায়গায় বেশি বেশি খরচ করতে থাকে। আগে যেখানে 5 টাকার চা খেতেন এখন 50 টাকার কফি ছাড়া চলে না। আগে যেখানে একটা ফোন 3 বছর ব্যবহার করা যেত এখন সেই ফোনটাই 1 বছর পরে মনে হয় নতুন মডেল লাগবে। আগে যেখানে সাধারণ রেস্টুরেন্টে ভালো খেতে লাগতো এখন মনে হয় দামি ক্যাফেতে না গেলে যেন স্ট্যাটাস কমে যাচ্ছে। অনেক মানুষ আবার শুধুমাত্র অন্যদের ইমপ্রেস করার জন্য এমন জিনিস কেনে যেগুলোর আসলে কোনো প্রয়োজনই নেই। সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করার জন্য নতুন জামা প্যান্ট, নতুন ফোন, নতুন ঘড়ি, সবকিছু যেন একটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কিন্তু যারা সত্যিকারের সফল মানুষ তারা একটা জিনিস খুব ভালোভাবে বোঝে, লাইফ বিলো ইয়োর মিনস, অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করা। সফল মানুষরা জীবনের শুরুতে খুব সাধারণভাবে জীবনযাপন করে এবং বাড়তি টাকাটা কোথাও না কোথাও ইনভেস্ট করে। অন্যদিকে অনেক মানুষ শুধুমাত্র সমাজে বড় লোকের মতো দেখানোর জন্যই সব টাকা খরচ করে ফেলে। তারা এমন জিনিস কেনে যেগুলোর আসলে প্রয়োজনই নেই, আর এই কারণেই দেখা যায় বাইরে থেকে অনেক ধনী মনে হলেও বাস্তবে তাদের হাতে কোনো সেভিংসই থাকে না। এখন প্রশ্ন হলো, আপনি কোন দলে থাকতে চান? যারা নিজের ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি করে, নাকি যারা শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য খরচ করে? এবার আসি টাকা সেভ করার সবচেয়ে জনপ্রিয় নিয়ম 50-30-20 রুলে। এই নিয়ম অনুযায়ী আপনার আয়ের 50% যাবে প্রয়োজনীয় খরচে, যেমন বাড়ি ভাড়া, খাবার, বাজার, বিল, যাতায়াত ইত্যাদি। এরপর 30% টাকা রাখা হবে ব্যক্তিগত প্রয়োজন বা জরুরি পরিস্থিতির জন্য, আর বাকি 20% টাকা সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে ভবিষ্যতে সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য। পৃথিবীর অসংখ্য সফল মানুষ এই নিয়ম ফলো করে এবং দীর্ঘমেয়াদে 3টি অসাধারণ কাজও করে, কারণ এই নিয়ম আপনাকে শেখায় কিভাবে নিজের আয়ের ভেতরে থেকেই ভবিষ্যতের জন্য টাকা আলাদা করতে হয়। ধরুন আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, তাহলে 20% হিসাবে প্রতি মাসে 10,000 টাকা সেভ করা সম্ভব। এখন এই 10,000 টাকা যদি আপনি 1 বছর ধরে জমাতে পারেন তাহলে আপনার হাতে থাকবে প্রায় 1,20,000 টাকা। এই টাকা দিয়ে আপনি ছোট একটা ব্যবসা শুরু করতে পারেন, কোথাও ইনভেস্ট করতে পারেন, অথবা নিজের একটা নতুন ইনকামের সোর্স তৈরি করতে পারেন। অর্থাৎ প্রতি বছরই আপনি নিজের জন্য নতুন একটা সুযোগ তৈরি করতে পারবেন। আর ধীরে ধীরে যখন একাধিক ইনকামের সোর্স তৈরি হবে তখন আর শুধুমাত্র চাকরির ওপর নির্ভর করে থাকতে হবে না। তখন আপনি নিজেই বুঝতে পারবেন টাকার জন্য সারা জীবন দৌড়ানোর চেয়ে টাকাকে নিজের জন্য কাজ করানো বেশি গুরুত্বপূর্ণ। এবার এমন একটি অভ্যাসের কথা বলবো যেটা বদলাতে পারলে প্রতি বছর ছোট একটা ব্যবসা শুরু করার মতো টাকা জমাতে পারবেন। এই অভ্যাসটির নাম হলো ল্যাটি ফ্যাক্টর বা ছোট ছোট খরচের ফাঁদ। একটু খেয়াল করলেই দেখবেন
প্রতিদিন অপ্রয়োজনীয় অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। কেউ দিনে কয়েকবার বাইরে চা খায়, কেউ নিয়মিত ধূমপান করে, কেউ অল্প দূরত্বেও রিক্সা নেয়, আবার কেউ প্রতিদিন ছোট ছোট অনলাইনে অর্ডারও করে। আবার অনেকেই প্রতিদিন ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করে, যদিও সেই খাবার বাড়িতে খুব কম টাকাতেই তৈরি করা সম্ভব হতো। এই খরচগুলোকে আলাদা করে দেখলে ছোট মনে হবে, কিন্তু মাস শেষে এগুলো একটা বিশাল অঙ্কে পরিণত হয়। ধরুন প্রতিদিন এভাবে 200 টাকা অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। দিনে 200 টাকা মানে মাসে 6,000 টাকা, আর বছরে দাঁড়ায় 72,000 টাকা। ভাবুন তো, এই টাকা শুধুমাত্র ছোট ছোট অভ্যাসের কারণেই নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই বলে এই ছোট ছোট আনন্দগুলো ছাড়া জীবন চলে না, কিন্তু বাস্তবে এগুলো কমিয়েও খুব সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব। আর যারা এই খরচগুলো নিয়ন্ত্রণ করতে পারে তারা ধীরে ধীরে আর্থিকভাবে অনেক এগিয়ে যায়, কারণ তারা বুঝে গেছে ছোট ছোট সেভিংসই একসময় বড় সম্পদ তৈরি করে। আপনি যদি সত্যি নিজের লাইফে পরিবর্তন আনতে চান তাহলে এই অভ্যাসগুলো ধীরে ধীরে কমাতে হবে। যেখানে হেঁটে যাওয়া যায় সেখানে হেঁটে যান। প্রতিদিন 6 কাপ চা খেলে সেটাকে 2 কাপে নামিয়ে আনুন। ধূমপানের খরচ কমান, বা সম্ভব হলে পুরোপুরি জীবন থেকে বাদ দিয়ে দিন। প্রতিদিন অকারণে অনলাইন শপিং করা বন্ধ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতিটি খরচ লিখে রাখুন, কারণ আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় যাচ্ছে। তখন খরচ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে। ভাবুন তো, শুধু এই ছোট খরচগুলো কমিয়েই বছরে 72,000 টাকা জমে যেতে পারে। এই টাকা দিয়ে আপনি ছোট ব্যবসা শুরু করতে পারেন, অনলাইনে পণ্য বিক্রি করতে পারেন, ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন, ফেসবুক পেজ থেকে ব্যবসা করতে পারেন, অথবা কারোর সঙ্গে পার্টনারশিপেও কাজ করতে পারেন। অর্থাৎ যেই খরচগুলো আগে আপনার টাকা নষ্ট করছিল সেই টাকাগুলোই ভবিষ্যতে আপনার জন্য নতুন ইনকাম তৈরি করতে পারে। আর এখান থেকেই শুরু হয় ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার যাত্রা। এবার আসি আরেকটি বড় সমস্যায়, শপিং সাইকোলজি। বিভিন্ন কোম্পানি এমনভাবে অফার তৈরি করে যাতে আমরা না চাইলেও কেনাকাটা করে ফেলি। আপনি যে কোনো শপিং মল বা অনলাইন স্টোরে গেলে দেখতে পাবেন বিশেষ ছাড়, লিমিটেড অফার, আজকের ডিল, ফ্ল্যাশ সেল ইত্যাদি। এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন আপনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কারণ তারা জানে মানুষ যখন আবেগ নিয়ে সিদ্ধান্ত নেয় তখন সবচেয়ে বেশি টাকা খরচ করে ফেলে। একটু ভেবে দেখুন, কোম্পানিগুলো কি সত্যি লসে পণ্য বিক্রি করে? কখনোই না, তারা লাভই করছে। শুধু অফারের মাধ্যমে আমাদের মনকে এমনভাবে প্রভাবিত করছে যাতে আমরা প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কিনে ফেলি। এভাবেই অল্প অল্প করে প্রতি মাসে আমাদের কাছ থেকে বিশাল পরিমাণ টাকা বেরিয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা বুঝতেই পারি না কখন এই ছোট ছোট খরচগুলো আমাদের আর্থিক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে। আর একটা বিষয় খেয়াল করুন, কয়েক বছর আগেও আমরা খুব অল্প জামা কাপড় বা জিনিসপত্র নিয়েই সুন্দরভাবে চলতে পারতাম। এখন কেন প্রতি মাসে নতুন ড্রেস, নতুন জুতো, নতুন ফোন, নতুন গ্যাজেট দরকার হয়? কারণ মার্কেটিং আমাদের মনে কৃত্রিম প্রয়োজন তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াও এখন বড় ভূমিকা রাখছে। অন্য কাউকে কিছু ব্যবহার করতে দেখি আমাদের মনে হয় আমাদেরও সেটা কিনতে হবে। আর এই তুলনা করতে করতেই মানুষ অপ্রয়োজনীয় খরচের ফাঁদে পড়ে যায়। ধীরে ধীরে এই অভ্যাস এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ নিজের প্রয়োজন আর ইচ্ছার পার্থক্যটাই ভুলে যায়। এখানে একটা অসাধারণ নিয়ম আছে, 72 আওয়ার রুল। যদি কোনো কিছু খুব কিনতে ইচ্ছা করে তাহলে সঙ্গে সঙ্গে না কিনে 72 ঘন্টা অপেক্ষা করুন, কারণ এই সময়ের মধ্যে আমাদের আবেগ অনেকটাই কমে যায়। আমরা তখন ঠান্ডা মাথায় বুঝতে পারি জিনিসটা আসলেই প্রয়োজন কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 72 ঘন্টা পরে সেই জিনিসটা কেনার আগ্রহ অনেকটাই কমে গেছে, আর তখন বুঝতে পারা যায় যে জিনিসটা আসলে মুহূর্তের আবেগ ছাড়া আর কিছুই ছিল না। 72 ঘন্টা পরে যদি মনে হয় জিনিসটা সত্যিই দরকার তাহলে কিনুন, আর যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে বাদ দিয়ে দিন। গবেষণায় দেখা গেছে এই ছোট্ট নিয়ম অনুসরণ করলে মানুষ অনেক অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে বড় অঙ্কের টাকা সেভ করতে পারে। ছোট ছোট এই সিদ্ধান্তগুলোই একসময় আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। মনে রাখবেন, বিন্দু বিন্দু জল দিয়েও একসময় কলসি ভর্তি করা যায়, ঠিক তেমনি অল্প অল্প সঞ্চয়ও একসময় বড় সম্পদে পরিণত হতে পারে। জ্ঞান, ধর্ম আর অর্থ, এই তিনটি জিনিসই ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রতিদিন সামান্য করে পড়াশোনা করলে যেমন জ্ঞান বাড়ে, ঠিক তেমনি নিয়মিত ছোট ছোট সেভিংসও একসময় বিশাল সম্পদ তৈরি করে। শুরুতে ছোট হলেও ধারাবাহিকভাবে থাকলে ফলাফল অনেক বড় হয়। টাকা জমানো কোনো কষ্টের বিষয় নয়, বরং এটি নিজের ভবিষ্যৎকে নিরাপদ করার একটি প্রক্রিয়া। যারা এই নিয়মগুলো মেনে চলছে তারাই দীর্ঘমেয়াদে ভালো ফল পেয়েছে। ঠিক যেমন আমাদের আগের প্রজন্ম অল্প আয় করেও ধীরে ধীরে সম্পদ তৈরি করতে পেরেছিল, কারণ তারা বুঝতো ভবিষ্যতের নিরাপত্তা তৈরি হয় আজকের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। তবে অনেকেই আছেন যারা সবকিছু মেনেও জীবনে বড় পরিবর্তন দেখতে পাচ্ছেন না। অনেক চেষ্টা করেছেন, নতুন নতুন বিষয় শিখছেন, কিন্তু জীবনে তেমন কোনো উন্নতি হচ্ছে না। তাদের জন্য আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি, যেখানে আমি বিস্তারিতভাবে আলোচনাও করেছি যে কিভাবে নিজের ইনকামকে বাড়ানো যায় এবং কিভাবে ছোট থেকে শুরু করে বড় কিছু তৈরি করা সম্ভব। হাতে সময় থাকলে সেটাও দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও, কারণ তোমরা জানতে পারবে কিভাবে স্মার্টভাবে টাকাকে বাড়ানো যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।